আসসালামু আলাইকুম। আপনার ল্যাপটপ বা ডেস্কটপের যে কোনো ড্রাইভ থেকে কোনো ফাইল বা ডকুমেন্ট পেন ড্রাইভে কপি করতে গেলে যদি কপি না হয় এবং দিস ফাইল ইজ টু লার্জ এই টাইপের মেসেজ শো করায়, তাহলে এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওটিতে। সমস্যাটি সঠিকভাবে সমাধান করতে ছোট্ট এই টিউটোরিয়াল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। প্রথমে আমি আপনাদের দেখাই আসলে সমস্যাটি হয় কীরকমভাবে। দেখুন, আমার ল্যাপটপের ডি ড্রাইভের একটি ফোল্ডারে ম্যাটল্যাব এই সফটওয়্যারটি রার ফাইল আকারে আছে। এখন এই ফাইলটাকে আমি এখান থেকে আমার পেন ড্রাইভে আমি কপি করার চেষ্টা করব। দেখুন, এটি আমার পেন ড্রাইভ। আপনারা দেখতেই পাচ্ছেন পেন ড্রাইভে কোনো কিচ্ছু নাই, পুরো পেন ড্রাইভ কিন্তু ফাঁকা। এখন আমি এই পেন ড্রাইভের ভিতরে প্রবেশ করব। এই জায়গাতে কপি করা ওই ফাইলটি পেস্ট করার চেষ্টা করব। দেখুন, পেস্ট করতে গেলেই এই রকমের একটি মেসেজ দেখাচ্ছে। দ্য ফাইল বলে ফাইলটার নাম দেখাচ্ছে ইজ টু লার্জ ফর দ্য ডেস্টিনেশন ফাইল সিস্টেম, অর্থাৎ এই ফাইলটি কপি করার জন্য বা ট্রান্সফার করার জন্য বেশি বড় সাইজ হয়ে গেছে। এত বড় ফাইল বা ডকুমেন্ট কপি করা যাবে না। অনেকে মনে করতে পারেন যে ভাই আপনার এটা তো রার ফাইলটা বাদ দিয়ে কোনো ফাইল ট্রান্সফার করে দেখেন, কপি ঠিকই হবে। আসলে এমনটা না। রার ফাইল হোক আর যে কোনো ফাইলই হোক, কপি হবে না। আমি এই রার ফাইল ছাড়াও এই রকমের বড় সাইজের আরও অনেক ধরনের ফাইল আমি কপি করার চেষ্টা করেছি, কিন্তু হয় নাই। আপনাদের যাদের এই প্রবলেমটি হয় তারা অবশ্যই বিষয়টি জানেন। তো চলুন এখন দেখে নেওয়া যাক এই সমস্যাটির সমাধান করব কিভাবে। আসলে এখানে যে মেসেজটি শো করাচ্ছে যে ফাইল সাইজ টু লার্জ, আসলে টু লার্জ বলে কোনো কিছু নাই। আপনি যত বড়ই ফাইল ট্রান্সফার করুন না কেন, ফাইলটি অবশ্যই ট্রান্সফার হবে, কিন্তু এর জন্য ছোট্ট একটি সেটিংসে আপনার চেঞ্জ করতে হবে। সেটা কোথায় করবেন? সেটা করতে হবে আপনার পেন ড্রাইভে। কি করতে হবে? প্রথমে আমি আমার পেন ড্রাইভে চলে আসব। এখন এই পেন ড্রাইভটা সিলেক্ট করে একটা রাইট ক্লিক করব। এখান থেকে দেখুন ফরম্যাটের একটি অপশান পাবো। এখন ফরম্যাটে ক্লিক করব। এখন এইখানে ফাইল সিস্টেম এই জায়গাতে দেখুন সিলেক্ট করা আছে হলো FAT32 ডিফল্ট এটা। এখন এই সেটিংসটাই আমাদের চেঞ্জ করতে হবে। এখানে একটা ক্লিক করব। তাহলে দেখুন এখানে তিনটি অপশান দেখতে পাবো। এখান থেকে অবশ্যই আমাকে NTFS এই অপশনটি সিলেক্ট করতে হবে। এই অপশনটি সিলেক্ট করার পরে এখানে আর কোনো ধরনের পরিবর্তন করব না। যে অপশনগুলো যেভাবে আছে সেই অপশনগুলো সেভাবে রেখে দেব। তারপরে এখানে নিচে দেখুন কুইক ফরম্যাট এই চেকবক্সটিতে টিকমার্ক করা আছে। প্রথমে আমি বলে রাখি যে ফরম্যাট আসলে দুই ধরনের হয়। এক ধরনের হলো কুইক ফরম্যাট, আরেকটা হলো জেনারেল ফরম্যাট বা অল ফরম্যাট। আপনি যদি কুইক ফরম্যাট করেন তাহলে আপনার পেন ড্রাইভটি অবশ্যই ফরম্যাট হয়ে যাবে, কিন্তু সেটা হবে দ্রুত। কিন্তু আপনি যদি কুইক ফরম্যাটটা উঠায় দেন তাহলেও আপনার পেন ড্রাইভটা ফরম্যাট হবে, কিন্তু এই কুইক ফরম্যাটটা উঠায় দিলে কি হবে, আপনার পেন ড্রাইভটি ফরম্যাট হতে অনেক বেশি সময় লেগে যাবে। কোনো ক্ষেত্রে দেখা গেছে যে পেন ড্রাইভ ফরম্যাট হতে আধা ঘন্টা, 1 ঘন্টা বা 45 মিনিট বা 2 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। এই কারণে আপনার যদি হাতে অনেক বেশি সময় থেকে থাকে তাহলে অবশ্যই আপনি কুইক ফরম্যাটটা উঠায় দিয়ে কাজ করতে পারেন। কিন্তু যদি আপনার হাতে অনেক বেশি সময় না থাকে তাহলে কুইক ফরম্যাটটির এই চেকবক্সটি উঠানোর দরকার নাই, আপনি এখান থেকে কুইক ফরম্যাটই করবেন। এখন আমি এই কুইক ফরম্যাটটিতে একটি টিক মার্ক দিব এবং এখান থেকে স্টার্টে ক্লিক করব। এখানে একটা ওয়ার্নিং দেখাচ্ছে, আমি এখান থেকে ওকেতে ক্লিক করব। তাহলে আমার এই পেন ড্রাইভটি ফরম্যাট হওয়া শুরু হয়ে যাবে। এই ফরম্যাট হইতে কিন্তু বেশি সময় লাগবে না, কয়েক সেকেন্ড সময় লাগবে। দেখুন আমার ফরম্যাটটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন কি করব? আর কোনো কিচ্ছু করতে হবে না। এখন আমি যে কোনো ধরনের যে কোনো বড় ফাইল আমি যে কোনো ড্রাইভ থেকে বা যে কোনো ফোল্ডার থেকে যদি এই পেন ড্রাইভে কপি করতে চাই তাহলে কিন্তু সেটি অবশ্যই কপি হবে। চলুন আপনাদের একটু দেখাই। একটু আগে কিন্তু আমি এই ফাইলটি কপি করার চেষ্টা করতেছিলাম, কিন্তু কপি হচ্ছিল না। চলুন দেখা যাক এবার কপি হয় কিনা। দেখুন আমার কিন্তু ফাইলটি কপি হওয়া শুরু হয়ে গেছে। তো এভাবেই আপনি শুধুমাত্র একটি সেটিংস চেঞ্জ করেই কিন্তু অনেক বড় একটি সমস্যার সমাধান করে ফেলতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন, আর এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।